গাইঘাটার স্কুলে বিএলওদের আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের। স্কুল ছেড়ে যাওয়া যাবে না এসআইআর এর কাজে, এই দাবিতে অভিভাবকরা এই বিএলওদের আটকে রেখে বিক্ষোভ দেখালেন। স্কুলে বিএলওদের তালা বন্ধ করে রাখলেন অভিভাবকরা। স্কুলে মোট 3 জন শিক্ষক, 3 জনই বিএলওর দায়িত্বে, কিন্তু এসআইআর এর কাজে যাওয়া যাবে না, এই দাবিতে তাদের আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের। আপনারা কজন স্কুলের শিক্ষক কজন? আজ থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন বিএলওরা। প্রত্যেক বিএলওর সঙ্গে বিএলএরাও থাকছেন। আর এরই মাঝে খবর পাওয়া যাচ্ছে হাওড়ায় একজন বিএলএ আক্রান্ত হয়েছেন। বালি চৈতল পাড়ায় সিপিএম এর বিএলএকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসক দল তা সরাসরি খারিজ করে দিয়েছে। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির সময় বিএলওর সঙ্গে ছিলেন এই বিএলএ। তৃণমূলের লোকজনের বিরুদ্ধে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ করে সিপিএম। বিএলএ তোতন ঘোষ ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছিলেন, পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। কোচবিহারের পর হাওড়ার বালি ফের আক্রান্ত হলেন একজন বিএলএ। বালি চৈতল পাড়ার ঘটনা, যেখানে সিপিএম এর বিএলএকে মারধর করেছে তৃণমূল বলে অভিযোগ করেছে সিপিএম, যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। বাড়ি বাড়ি যখন এনুমারেশন ফর্ম দিচ্ছিলেন বিএলও, সেই বিএলওর সঙ্গে ছিলেন এই বিএলএ। তৃণমূলের লোকজনের বিরুদ্ধে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ করে সিপিএম নেতৃত্ব। আর বিএলএ তোতন ঘোষ, তিনি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ, তিনি বরং উস্কানি দিচ্ছিলেন, এমন দাবি করেছে তৃণমূল। এদিকে বিএলওদের সঙ্গে এবার দুয়ারে হাজির তৃণমূলের ওয়ার্ড সভাপতিও। দুর্গাপুরে বিএলওদের সঙ্গে বাড়ি বাড়িতে শাসক নেতা। প্রশ্নের মুখে তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাপ্পা রায়। বিএলএকে কাগজ দিতে এসেছিলাম, বিতর্ক মুখে সাফাই দিয়েছেন এই শাসক নেতা। দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ড 100 নম্বর বুথ, এখানে বিএলএ তিনি বেরিয়েছেন। এই যে এলাকার যে ভোটার, তাদের এখানে এই যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম বিএলও তিনি বোঝাচ্ছেন, তার সাথে বিএলএরা রয়েছেন। দেখা যাচ্ছে যে কিভাবে করতে হবে এই ফর্ম ফিল আপ, সেটা তিনি বোঝাচ্ছেন। 2002-এ নাম ছিল কিনা, না থাকলে কি করতে হবে, থাকলে কি করতে হবে, সমস্ত বিষয়টি বুঝিয়ে দেওয়া হচ্ছে। দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের এই 100 নম্বর বুথে যিনি বিএলও তিনি আছেন, তার সাথে 2 জন বিএলএ তারাও রয়েছেন। এই নির্দিষ্ট ফর্ম দেওয়া হচ্ছে, এখানে এই প্রক্রিয়া চলছে সকাল থেকে। আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে, এবং সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে, ফোন নম্বর দেওয়া হচ্ছে, যে কোনো অসুবিধা হলে যেন তাদেরকে জানায়, এবং কি কি লাগবে ডকুমেন্ট সেটাও কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। বিএলওদের সঙ্গে বিএলএরা থাকছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে দুর্গাপুরে হাজির হয়েছেন খোদ তৃণমূলের ওয়ার্ড সভাপতি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের 100 নম্বর বুথে বাড়ি বাড়ি ঘুরতে দেখা গেল তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাপ্পা রায়কে। আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব। বিএলওদের সঙ্গে এবার দুয়ারে হাজির হলেন তৃণমূলের ওয়ার্ড সভাপতিও। দুর্গাপুরে বিএলওদের সঙ্গে বাড়ি বাড়িতে শাসক নেতা। প্রশ্নের মুখে তৃণমূলের ওয়ার্ড সভাপতি বাপ্পা রায়। বিএলএকে কাগজ দিতে এসেছিলাম, বিতর্কের মুখে এই সাফাই দিয়েছেন শাসক নেতা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের 100 নম্বর বুথ এলাকার ঘটনা। কোঅর্ডিনেশনের জন্য উনি আজকে শুরু হচ্ছে, যেহেতু ফার্স্ট হয়তো করলেন, এবারে প্রয়োজন না থাকলে থাকবে না। তাহলে কি আপনারা কি এখন বারণ করে দেবেন? বারণ কেন, সে তো কোঅর্ডিনেট করলো, নিজে নিজেই সেটা মুভ হয়ে যাবে। আমার বারণ করার কিছু দরকার নেই। তো জিনিসটা নিয়ে না থাকলে থাকবে না, দরকার পড়ে না। আমরা কোনো মানুষের যাতে অসুবিধা না হয়, কোনো মানুষের যাতে নাম না কাটা যায়, আমাদের দল থেকে নির্দেশ দিয়েছেন যে 100% ফর্ম ফিল আপ আমাদেরকে সবাইকে সহযোগিতা করে করতে হবে। সেই জন্য আমরা আমাদের বিএলএ 2, এই সহযোগিতার জন্যই তো বিএলএ 2 এক্স্যাক্টলি, কিন্তু তার এই সহযোগিতাটা তার করার কথা, একদম থাকার কথা নয়। আমার বাড়তি আমি থাকছি না। আমাদের যেহেতু ফাইলিং যে বিএলএ 2 এর যে লিস্ট এসছে, যে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওই লেটারটা আমার কাছে এসেছিল। আমি ওইটা যেহেতু এখন স্টার্টিং হলো, আমি ওটা ওনার কাছে পৌঁছাতে এসেছি। এদিকে এসআইআর শুরু হতেই এবার বাধার মুখে পড়লেন বিএলও। হাওড়ার পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয় বাসিন্দারা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হাওড়া পুরসভার 46 নম্বর ওয়ার্ডের 24 নম্বর বুথে উত্তেজনা তৈরি হয়। বাসিন্দাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বুথ লেভেল অফিসারের। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। আজকের মতো কাজ অসম্পূর্ণ রেখেই ঘটনাস্থল ছেড়ে আসেন বিএলও।
কিন্তু কেন তাকে বাধা দেওয়া হলো বলে অভিযোগ। কমিশন থেকে তাদের পরিচয়পত্র দেওয়া হয়নি দাবি করেন বিএলও। মোবাইলে কমিশনের দেওয়া চিঠি এবং অন্যান্য নথি দেখালেও স্থানীয় বাসিন্দারা তা মানতে চাননি। এরপরই আজকের মতো কাজ অসম্পূর্ণ রেখে বিএলও চলে আসে। এলাকার বিভ্রান্তি হয়েছে, যে বিভ্রান্তিতে মানুষের উত্তেজনা হয়েছিল, যে আই কার্ডটা নিয়ে বহিরাগত হয়তো এসছে, সেই হিসেবে বারবার ওরা দেখতে চাইছিল, কিন্তু ওরা দেখাতে পারিনি। দেখাতে না পারে সেই জিনিসটা ওরা হোল্ড করে দিয়েছে। ওরা কি গিয়েছিল ঘরে ঘরে গিয়েছিল? হ্যাঁ, ওরা ঘরে ঘরে গিয়েছিল, 6টার মতো ঘরে গিয়েছিল। আচ্ছা, 6টা ফর্ম নিয়ে এসছে। তাহলে মানুষ কেন আর করতে দিল না, চলে গেল কেন? দেখুন, ওনার তো আই কার্ড নেই, ওনার আই কার্ডটা নেই। যে আমাদের যে এখানে দায়িত্ব পেয়েছে, চার্জে আছে, তার কার্ডটা নিয়ে বেরিয়ে নিও না। আচ্ছা, এমনি চলে এসেছিল ফর্মগুলো নিয়ে। আচ্ছা, পুলিশকেও ইনফর্ম করেনি? পুলিশকেও আপনাকে? আমাকে ইনফর্ম করেছিল। কখন? গতকাল একবার ইনফর্ম করেছিল, নাম্বারটা পাঠিয়েছিল। আজকে? আজকে ইনফর্ম করেনি। আজকে বলে আসিনি? না, আজকে হ্যালো, আপনাকে নিয়ে তো যায়নি? না, আমাকে নিয়ে যায়নি। আমাকে কালেক্টর অফিস থেকে কালকে দিতে পারেনি, বেরোতেই হবে, মিনিমাম কিছু কাজ করতেই হবে, সে 12-15টাই হোক, 20টাই হোক, আমাকে ফর্ম বাড়িতে বিলি করতে হবে। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি আছে, আমি সেই কপি সবাইকে দেখিয়েছি, কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। বলছে আপনার আই কার্ড কোথায়, কিন্তু আই কার্ড যদি অফিস থেকে না দেয় তাহলে আমার তো কিছু করার নেই। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, ব্যবস্থা করতে পারেনি। কালকে আমরা কালেক্টরেট অফিসে প্রায় 5টা পর্যন্ত ছিলাম, কিন্তু সেখানে এমনই অবস্থা, সেখানে দিতে পারেননি কালকে। তাহলে আমরা কি করতে পারি? হাওড়ায় পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয় বাসিন্দারা বাধা দিয়েছেন বিএলওকে বলে অভিযোগ। হাওড়া পুরসভার 46 নম্বর ওয়ার্ডের 24 নম্বর বুথের ঘটনা এটি। আর এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা কি বললেন দেখুন। ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে, 08065907454। এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেবো। 1 ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই। আপনাদের জানিয়ে রাখি, হরিদেবপুরে শুটআউটের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে, যার কাছ থেকে আগ্নেয়াস্ত্র পর্যন্ত উদ্ধার হয়েছে, যে গতকাল হরিদেবপুরে বাইকে সেই মহিলাকে গুলির পেছনে সম্পর্কের টানাপোড়েনি রয়েছে, এমনটাই অনুমান করছে পুলিশ। হরিদেবপুরে শুটআউটের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃতের নাম বাপ্পা দা।